আমার নবী কাঁদতে কাঁদতে খাদিজার হাতখানা ধরে বলছেন, খাদিজা তুমি মরণের কথা কেন বললে? আমার কলেজা কান্দে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না, আমার মনটা বড় ভালো করে না, হয়তো আমি ইন্তিকাল করে যাব। এই কথা বলতে নাই আমার নবী খাদিজার মুখখানে হাত দিয়ে বলছেন, খাদিজা আজকে তুমি মরণের কথা বলিও না। খাদিজা, ও খাদিজা শোনো, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে আমি মাকে হারিয়েছিলাম। 8 বছর বয়সে নিজের দাদু জানকে হারিয়েছিলাম। 25 বছর বয়সে তোমার সঙ্গে আমার বিয়ে। খাদিজা, আজকে যত দুঃখ সুখের কথা হয় আমি তোমাকে বলে দিই, আমার মনটা শান্তি হয়ে যায়। খাদিজা, আজকে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। মা খাদিজা দেরি করলেন না বাবা, আমার নবীর হাত ধরে কান্দে। এই কথা বলবি না বাবা, যাও বাবা যাও, একটু কথা বলিও না। মা খাদিজা আমার নবীর হাত ধরে ডুকরে ডুকরে কাঁদছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানি না আমার মনটা ভালো করে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মরণের আগে আপনাকে একটা কথা বলে যাব। আমার নবী বলছেন, খাদিজা তুমি কি কথা বলবে? এমনি আমার মনটা ভালো করে না, কারণ তুমি ছাড়া আমার কেউ নেই। আজকে তুমি বলছো কি বলবে? মা খাদিজা আমার নবীর হাত ধরেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের সাদা কাফন দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। আমরা সবাই জানি ছেলেদের কাফন লাগে 3 খানা, মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। ওই খাদিজা আমার নবীর হাত ধরে বলছেন, নবী গো, আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। এই কথা বলতে নাই আমার নবী টুকরে টুকরে কাঁদতে লাগে। যেই নবীর কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে আছি, ওই নবী যেন কাঁদতে আরম্ভ করেছেন। খাদিজা আমার নবীর হাতখানা ধরে বলছেন, নবী গো, আপনি চোখের পানি ফেলবেন না, আপনি হচ্ছেন দোজাহানের নবী, আপনি সারা জগতের নবী, আপনি চোখের পানি ফেলবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রথম বিবি খাদিজা, আমি সব সহ্য করে নিব, আপনারা চোখের পানি দেখতে পারবো না। আমার নবী বলছেন, খাদিজা তবে তুমি যখন দেখতে পারবে না মরণের কথা কেন বলছো? তুমি জানো না আমি যখন যেখান থেকে আসি আমি সব দুঃখের কথা তোমাকে বলি, আজকে তুমি মরণের কথা বলছো? বাবা গো, কত কথা বলবো ভাই, স্বামী স্ত্রীতে কথা চলছে আর 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে চলে আসলো। মা, মা তুমি কাঁদছো কেন? মা কেন তোমার চোখে পানি? খাদিজা দেরি করলেন। ছোট্ট বেটি ফাতেমা, মাত্র বয়স 7 বছর। ওই ফাতেমার হাত ধরে আমার নবীর হাতে দিচ্ছেন, স্বামী গো, আমি যদি ইন্তিকাল করে যাই তখন আমার ছোট্ট বেটি আমার পাশে কাঁদবে, মামা বলে কাঁদবে। বাবা ভালো করে জানেন ভাই, বেটিরা সব থেকে বেশি মাকে ভালোবাসে, মাকে ভালোবাসে। মার কষ্ট বেটিরা দেখতে পারে না।
ফাতেমা বলছেন আব্বা আমার মা কেন কাঁদছে? খাদিজা বলছেন স্বামী গো, এই যে আমার ছোট্ট বেটির হাতখানা আমি আপনার হাতে দিলাম, আমার ফাতেমাকে কষ্ট দিয়েন না, আমার ফাতেমাকে দুঃখ দিয়েন না। স্বামী গো, যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমার বেটি মা মা বলে কাঁদবে, আমার বেটিকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই, আপনি আছেন স্বামী গো, আমার বেটিকে আপনি সান্ত্বনা দিবেন। ছোট্ট বেটি বুঝতে না পারলেও 7 বছরের বেটি বলছেন আব্বা আমার মা আপনার হাতে সঁপে দিচ্ছেন, কারণটা কি আব্বা? আমি কিছু বুঝতে পারি না, আমার মা কেন কাঁদছে? ফাতেমা জানে না তার মা সারা জীবনের মতন চলে যাচ্ছে। শেষ মুহূর্তে খাদিজা বলছেন স্বামী গো, এক কাজ করে, যদি আমার লাডলি বেটি ফাতেমা আমার পাশে থাকে, আমার ইন্তিকাল হয়ে যায়, তবে ফাতেমা হার্ট ফেল করে মারা যাবে। স্বামী গো এক কাজ করেন, আমার বেটি ফাতেমাকে একটু ঘরে রেখে আসেন, মাকে দেখতেও পাবে না, যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমার বেটি যদি এসে কাঁদে আমার পাশে, আপনি আমার বেটিকে সান্ত্বনা দিয়ে একটু বুকে লাগাবেন। আমার বেটি যদি আমি না থাকি তবে কেউ অন্ধকার দুনিয়াটা একটু সান্ত্বনা দিবেন। আমার নবী দেরি করলেন না, ফাতেমার হাতখানা ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন, ঘরে রেখে আসলেন। বাবা যেমনই আসছেন মা দেখছেন খাদিজাতুল কুবরা বাবার চোখটা বন্ধ করে শুয়ে গেছেন বিছানায়, চোখটা খোলা নাই। শুধু একদিনের জন্য চোখটা বন্ধ করেনি, সারা জীবনের মতো চোখটা বন্ধ হয়ে গেছে। আমার নবী খাদিজার পার্শ্বে দাঁড়িয়ে আছেন বাবা, আর নিজের পবিত্র হাত কাটা ওই খাদিজার কপালে দিচ্ছে না, ডুগরে ডুগরে কাঁদছেন খাদিজা, আজ থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কে আমাকে আদর করবে, কে আমাকে সান্ত্বনা দিবে? কাফেরেরা আমার কপালে তা কি বলে পাথর মেরেছিল, কে আমার রক্তখানা পরিষ্কার করবে? হায় রে নবী মুস্তাফা, ওই খাদিজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পবিত্র হাতখানা বুলাইতেছিল। মা শুনুন মা গো, কলিজা খানা পেটে যাবে মা। হায় রে আমার নবী পাক খাদিজার পাশে দাঁড়িয়ে আছেন। আজকাল যদি কাউরি বিবি ইন্তিকাল করে, স্বামীর তো কিছু করার নেই, কি করবেন? আল্লাহ যেটা খুশি সেটাই করেছেন, কিন্তু স্বামীর তো দিলখানা ফাটবে। আমি যাকে 3 কথার বাঁধনে আমি নিজের বিবি মানিয়েছিলাম, আজকে আমার বিবি চলে গেল। আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতখানা বুলাইছিল ভাই। আর হঠাৎ করে আজকাল যখন কেউ ইন্তিকাল করে, লোকজন গ্রামের কি করবে, সঙ্গে সঙ্গে সাদা কাফন নিয়ে চলে আসবে। এই একটু দাঁড়া, ওইদিকে দেখবেন না ভাই, আমার দিকে দেখেন ভাই, সাদা কাফন ছাড়া কিছুই নেই। কাফন নিয়ে চলে আসা হইল। আমার নবীর লুঙ্গি চাদর মোবারকা দিয়ে খাদিজাকে কাফন করে ঢেকেছেন ভাই। যেমনই ঢেকেছেন মা বাবা গো, চাদরে ঢেকে দিয়ে খাটলাতে রেখেছেন বাবা। যেই খাটলাতে বা সবাইকে যেতে হবে বাবা, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না। ওই বাবা খাটলাতে চেপে ওই 3খানা আর 5খানা কাফন ছাড়া কিছুই যাবে না। ওরে যুবকেরা চিন্তা করেন বাবা, কদিন দুনিয়াতে আছেন, মরণের কোনো গ্যারান্টি নাই ভাই, নিঃশ্বাস ছাড়বে না, ঢুকবে তার কোনো গ্যারান্টি নাই। জালসা শুনে বাড়ি গিয়ে মার সঙ্গে কথা বলতে পারবে না, তার কোনো গ্যারান্টি নাই। জালসা শুনে বিবির সঙ্গে দেখা করবে না, তার কোনো গ্যারান্টি নাই বাবা। হায়রে আমার নবী পাক বিবির পাশে দাঁড়িয়ে আছেন, বাবা কাফন পরিয়ে দেওয়া হইল। যুবকেরা গো, যখন কাফন পরিয়ে দিয়েছেন মা, 4 জন ব্যক্তি বাবা খাটলাতে হাত দিতে যাবে, খাটলাতে হাত দিতে গেছে। ওইদিকে 7 বছরের ফাতেমা ভাবছেন আল্লাহ
আমার বাড়িতে লোকজনের ভিড় কেন? একবার যাই তো দেখি। যখন বাইরে আসছেন বাবা, মাকে চতুর্দিকে তাকাচ্ছেন, মাকে দেখতে পাই। আমার নবীর হাত ধরে বলছেন, আব্বা আমার মা এখনই কথা বলতেছিল, কোথায় গেল আব্বা? আমার মাকে আমি দেখব। 7 বছরের ফাতেমা বাপকে প্রশ্ন করছেন, আব্বা আমার মাকে এখনই দেখান, আমি দেখবো আব্বা। আমার নবী বলছেন, ফাতেমা তোমার মা এত দূরে চলে গেছে বেটি, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নিবে না। আব্বা, আব্বা এটা কেমন কথা বলছেন? আব্বা এই কথাটা বলতে একটু আপনার মুখে বাঁধলো না আব্বা? আমি যে 7 বছরের আব্বা, যদি সন্তানের মা না থাকে তবে দুনিয়াতে কিছু থাকবে আব্বা? আব্বা তো আমি তো মাকে ছাড়া থাকতে পারবো না। একটু বলেন না আব্বা, আমার মা কোথায় আছে? একবার শুধু দেখা করব। আমার নবীর অন্তরখানা ফাটলো। আল্লাহ, আমি কেমন করে তার মার চেহারাখানা দেখাবো? কেমন করে বলবো তোমার মা বেঁচে নেই? আমার নবী বলছেন, ফাতেমা রে, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নিবে না বেটি। আব্বা গো কেমন করছেন আব্বা? এটা কেমন কথা বলছেন? আমার মা কেন কথা বলবে না আব্বা? একবার দেখিয়ে দেন। আমার নবী বুকে হাত দিয়ে ফাতেমার মাথায় হাত দিয়ে বলছে, বেটি রে, ওই যে দেখছো সাদা কাফনে ঢাকা মা, তোমার মা সারা জীবনের মতো শুয়ে গেছে, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নিবে না বা। ফাতেমা কাঁদতে লাগলো ডুকরে ডুকরে। আমার নবী ভাবছেন, আল্লাহ ফাতেমা যদি এখন তার মার কাছে কাঁদে তবে ফাতেমা হার্ট ফেল করে যাবে। নবী আমার ফাতেমাকে ধরে নিয়ে বাবা ঘরের মধ্যে রেখে চলে আসলেন। বাবা এবার সাহাবারা দেরি করলেন না। ওই 4 জন ব্যক্তি বাবা খাটলা শুধু ঘাড়ে করেছেন। ভাই একটু চিন্তা করছেন, ওই খাটলাতে ওই কে কথা বলছে? বসো, বাচ্চাগুলোকে বসো মা। যদি ওরা কথা বলে আপনি বুঝতে পারবেন না ঘটনা খালা। আমি বলবো যে যতক্ষণ শুনবেন কোনো দিকে আওয়াজ না আসে, যখন আমাকে ডেকেছেন একটু চোখের পানি ফেলে যান। ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ আমার বাড়িতে লোকজন কেন ভিড় দেখা যায়? কিসের জন্য লোকজন? একবার যাই দেখি। যখন যাচ্ছেন তো প্রচুর লোক। রাগ করে থাকলে চলবে না। আমার নবীর হাত ধরেছেন, আব্বা আব্বা গো, আরে বেটি আবার চলে আসলি না মা? 7 বছরের বেটি মাকে ছাড়া থাকতে পারে না, চলে আসলো মা। মা গো, আমার মাকে তো আর দেখতে পাবো না আব্বা। আব্বা একটা কথা বলবো? আরে বেটি আর বলিস না মা, তোর মাকে নিয়ে যাব। আব্বা কোথায় যাবেন? অন্ধকার ঘরে মা, সারা জীবনের মতন যেখানে থাকতে হবে বেটি, ওই 3.5 হাত জায়গাতে নিয়ে যাব। আব্বা আমার মাকে নিয়ে যাবেন আব্বা? আমি একটা কথা বলবো আব্বা, রাগ করবেন না? আরে বেটি কি বলবি বল? আব্বা গো, আব্বা আমার মাকে তো নিয়ে যাবেন, আব্বা একটু খাটলাখানা নামিয়ে দেন না, শুধু একবার মার চেহারা দেখবো, আর দেখতে চাইবো না আব্বা, একবার শুধু মাকে দেখবো। বেটিরা থাকে না ভাই, যদি কোনো বেটির বাড়ি দিল্লি বোম্বাই হয়, আর সুবারতি টোলাতে যদি শুনতে পাই আমার মা ইন্তিকাল করেছে, ওই বেটি যদি কানে শুনতে পাই আমার মা ইন্তিকাল করেছে, ওই বেটি গাড়ির পারোয়া করবে না, দৌড়াতে শুরু করবে একবার শুধু মার চেহারা দেখার জন্য। বেটি জানে আমি গেলে আমার মা বাঁচবে না, কিন্তু বেটির দিলখানা থামবে না, শুধু মার চেহারা খানা দেখবো বলে বেটি চলে আসবে। ফাতেমা বলছেন, আব্বা আমার মাকে নিয়ে যাবেন আব্বা, আমি বাধা দিব না, একবার খাটলাখানা নামিয়ে দেন, একবার বাঁধনখানা খুলে দেন আব্বা, শেষের সময় একবার আমি মার চেহারা খানা দেখবো, আর দেখতে চাইবো না আব্বা। বলুন তো ভাই, কোন বেটি যদি বাপের হাত ধরে বলে আব্বা মার চেহারা দেখবো, ওই বাপের 1 কদম আগে বাড়বে না। আমার নবী ডুকরে ডুকরে কাঁদতে লাগে। আমার নবী কাঁদছেন,
আর বলছেন সাহাবারা রে দেরি করো না, খাটলা খানা রেখে দাও, একবার বাঁধন খানা খুলে দাও, আমার বেটিকে তার মার চেহারা খানা দেখতে দাও। ফাতেমা বলছেন আব্বা গো একবার নামিয়ে দেন, একবার মার চেহারা খানা দেখবো। ফাতেমা কান্দে, চোখ দিয়া পানি আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে বাবা। সাদা কাফন পড়াইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি। খবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, খবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা ভাই, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া। দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া। জানাজার নামাজ পড়ে শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া। দাঁড়াও একবার মাইরে দেখি, দাঁড়াও একবার মাইরে দেখি গয়া বাজার, দাঁড়াও একবার। কোন বেটি যদি বলে আব্বা গো শেষের সময় মার চেহারা দেখবো, কোন বাপের এক কদম আগে বাড়বে না। কারণ 7 বছরের ফাতেমা বলছেন আব্বা একবার বাঁধন খানা খুলে দেন, আমি শেষের সময় মার চেহারা খানা দেখবো। নবী আমার বলছেন সাহাবারা রে একটু নামিয়ে দাও, একবার বাঁধন খানা খুলে দাও, আমার বেটির মার চেহারা খানা দেখতে দাও। বাঁধন খানা খুলেছেন, ফাতেমা মার চেহারা খানা দেখছেন। বাবা মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে। ওই মাকে দেখার পরে হায়রে আমার নবী পাক ফাতেমাকে নিয়ে বাবা ঘরের মধ্যে রেখে আসলেন বন্ধুরা। এবার মা খাদিজার কাটলি কানা বাবা নিয়ে গেল কবরস্থানে। আজকাল যখন কেউ ইন্তিকাল করে তখন কবরস্থানে নিয়ে যাওয়ার পর তার জানাজার নামাজ পড়া হয়, কিন্তু খাদিজার জানাজা হইল না। কেন জানেন? তখন নামাজ চালু ছিল না, এই জন্য খাদিজার জানাজার নামাজ হইল না। এবার কবরে নামাবার আগে, আচ্ছা বলুন তো ভাই, আজকে যদি কেউ গিয়ে বলে, কেউ গ্রামের ইন্তিকাল করে, একটা লোক গিয়ে যদি বলে যে দাঁড়িয়ে যাও কবরে আমি নামবো, তো লোক তো প্রশ্ন করবে যে মারা গেছে অন্যজন, তো তুমি কেন কবরে নামবে? আমার নবী কি করেছিলেন জানেন? নবী বলছেন ওরে সাহাবারা রে একটু দাঁড়িয়ে যাও, খাদিজাকে কবরে নামার আগে আমি নবী একবার নামবো। সাহাবার আশ্চর্য হয়ে গেল, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি ইন্তিকাল করেছেন, আপনি কেন নামবেন? আমার নবী বলছেন সাহাবারা রে আমি খাদিজার ভুল গুণ ভুলতে পারি না, খাদিজার ভালোবাসা ভুলতে পারি না, আমি একবার কবরে নামবো, একবার মাটির সঙ্গে কথা বলবো।
হাদিসের কথা। আমার নবী নেমে গেছেন বাবা, আর বলছে মাটি রে, আমি আমার প্রথম বিবি খাদিজাকে তোমার কাছে রেখে গেলাম। খাদিজার আমি গুণ ভালোবাসা ভুলতে পারি না রে। আমার খাদিজার জন্য কোনো বেয়াদব না হয়, খাদিজার জন্য কোনো কষ্ট না হয়। আমার নবী বাবা পিঠটা ঠেকায়া কবর থেকে উঠলেন। এবার খাদিজাতুল কুবরাকে নামা হইল। ও যুবক, যখন কাউকে মাটি কি বলে কবরে রাখা হয়, সমাজের যেইভাবে কাজ করতে হয় মাটি দেওয়া হইল। বাবা গো, যদি কেউ বিবিকে হারিয়ে দেয় তবে দেখবেন সবাই চলে যাবে, কিন্তু স্বামী যে সত্যিকারী বিবিকে জান থেকে ভালোবাসে, ওই স্বামী বিবির কবরের কাছ থেকে যাওয়ার আগে একবার চিন্তা ভাবনা করবে, একবার কান্নাকাটি করবে। সবাই চলে গেছে, আমার নবী একটা জায়গাতে কাঁদছে। একটা লোক চলে আসলো, নবী গো আপনি এখানে কাঁদবেন না। বলল কেন? আমার বিবি ইন্তিকাল করেছে, আমি কেন কাঁদবো না? বলছে নবী গো আপনি যদি কাঁদেন, এখন তো আপনি বিবিকে হারালেন, যদি দেরি করেন ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট বেটি ফাতেমা জগৎ থেকে চলে যাবে। আমার ফাতেমাকে কি হইল? বলছে নবী গো আমি যখন মাটি দিয়ে যাচ্ছিলাম আপনার 7 বছরের ফাতেমাকে দেখলাম গাছের তলাতে গোড় দিচ্ছে আর মা মা বলে কাঁদছে। নবী গো আমি নিজের চোখে দেখে আসলাম। আমার নবী থাকতে পারলেন না, ছুটে গেল। ফাতেমা দেখছেন গাছের তলাতে মা মা বলে কাঁদছে। বেটিরা কি করবে ভাই? ছেলেরা যাবে মাটি দিতে, কিন্তু বেটিরা যেতে পারবে না। বেটিরা কান্নাকাটি করে জীবনটা পার করবে। বেটিরা মা যখন মাকে নিয়ে সমাজের লোক যাবে, বেটিরা যেতেও পারবে না। বাবা গো উঠবে আর পড়বে। বাবা কেউ এমন মা আছে মার জন্য বেহুশ হয়ে যায়। ফাতেমা কাঁদছে, আমার নবী ফাতেমাকে ধরে বলছেন বেটি তুমি কাঁদছো কেন মা? ফাতেমা বলছেন আব্বা গো আপনাকে একটাই প্রশ্ন করবো আব্বা। কি রে বেটি? আব্বা গো আমার মাকে এক্ষুনি নিয়ে গেলেন, আব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন? বলুন তো এর জবাবটা কি হবে? যদি আপনার ছোট্ট বেটি আপনার হাত ধরে বলে আব্বা আমার মাকে নিয়ে গেলেন, আমার মাকে কোথায় রেখে আসলেন, আপনি কি বলবেন? বেটি রে তোর মাকে আনতে পারলাম না, সারা জীবনের মতো রেখে চলে আসলাম। ফাতেমাকে বলছেন বেটি রে তোমার মাকে রেখে চলে আসলাম অন্ধকার ঘরে। ফাতেমা দেরি করলেন না, বাপের কোল থেকে নেমে গেল আর মার কবরের দিকে দৌড়াতে মার খবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আমার নবী দৌড় দিয়ে ফাতেমাকে ধরে বলছে বেটি তুমি কোথায় যাবে বলো? আব্বা গো আমি মার কাছে যাব আব্বা, আমি মাকে ছেড়ে থাকতে পারবো না আব্বা, আমি মার কাছে যাব, একবার যেতে দেন আব্বা। আমার নবী বলছেন বেটি রে সময় যখন হবে বা সবাইকে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকিনি আর কেউ থাকবে না মা। আজকে তোমার মার সময় হয়ে গেছে, তোমার মা চলে গেল, আমার সময় হবে আমিও যাব রে মা, তোমার সময় হবে তোমাকেও যেতে হবে। বলে আব্বা আমি ওইগুলা কিছু বুঝি না, আপনি মাকে রেখে আসলেন, আমি মার কাছে যাব। বলুন তো বাপের অবস্থা কি হতে পারে? ফাতেমা দৌড়াচ্ছেন, আমার নবী আবার ধরছেন বেটি যেও না। বাবা গো সেই দিন আমার নবী যখন ফাতেমার কান্না থামে না, আমার নবী একটা মারাত্মক বেটিকে কথা বললেন, সঙ্গে সঙ্গে বেটির কান্না থামলো। কি কথা বলেছিল ভাই? বলে যা ফাটা কথা বললেন, বেটি রে আজকে তো তুমি 6 বছর বয়সে তোমার মাকে হারালে, তুমি বাপের বুকে ঢুকেছো, আমি তোমাকে সান্ত্বনা দিই, কিন্তু তুমি কি আমার খবর জানো মা? আমি যখন মায়ের গর্ভে ছিলাম আব্বাকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, আমার বাবা ছিল না, বাবার বুকে ঢুকবো। আমার নবীর মার বাপের কথা মনে পড়ে গেল, আমার নবী ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। ওই 7 বছরের বেটি ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন, আব্বা আপনি কাঁদবেন না, আমি কথা দিলাম আর কাঁদবো না আব্বা, কাঁদবো না। কিন্তু আমি বুঝি আব্বা যার মা নাই তার জগতে কিছুই নাই। ওরে যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। ফাতেমা কান্দে আর মা মা মুখে আনে। আমার নবী বলছেন বেটি রে আর মা মা বলে কান্দিও না। বাবা গো ফাতেমা কান্দে আর আমার নবীর
মুখ দিয়ে একটা কথা বের হয়, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না। তখন ফাতেমা কি বলছেন, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না। আমার নবী বেটিকে সান্ত্বনা বলছেন, বেটি রে আর মা মা বলে কান্দিও না রে বেটি, তোমার মা আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নিবে না। ফাতেমা বলছেন, আব্বা আমি সেটা বুঝলাম, তবে আব্বা গো যখন এত দূর এসে গেছি আব্বা, আমি খালি হাতে আমি বাড়ি যাব না। আমার নবী বলছেন, বেটি রে আমি এটা কথা বুঝলাম না মা, তুমি খালি হাতে কেন যাবে না? বলছেন, আব্বা গো আমার মাকে কিছু দিয়ে যাব আব্বা। বলছে, বেটি রে কেউ যখন ইন্তিকাল করে যায় তখন কিছু দেওয়া যায় না রে মা। ফাতেমা বলছেন, আব্বা দেওয়া যায়, আমি না দিয়ে যাব না আব্বা। বলুন তো 7 বছরের বেটি, 7 বছরের ফাতেমা কাঁদছে আর বলছেন, আব্বা গো আমার মাকে এমন জিনিস দিয়ে যাব আব্বা যে জিনিসটা মার জন্য কার্যকারী হবে আব্বা। আরে বেটি রে, আমার নবী দিলকে থামতে পারে না। বলছে, ফাতেমা বলো তোমার মাকে কি দিয়ে যাবে বলো। ফাতেমা বলছেন, আব্বা গো আমি যাব, মার কাছে যাব, মার কবরের কাছে দাঁড়িয়ে যাব। বললো, কেন রে বেটি? বলছেন, আব্বা যাব, আমি মার জন্য টাকা পয়সা তো কিছুই দেওয়া যাবে না আব্বা, কিন্তু মার জন্য আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মার জন্য একটু দোয়া করে যাব। বাবা গো ফাতেমা দৌড়াতে দৌড়াতে চলে গেছেন, মার কবরের কাছে চলে গেছে, মার কবরের কাছে দাঁড়িয়ে গেছে। মা গো মা আমি কোন দোষ করেছিলাম মা, আমাকে ছেড়ে চলে গেলাম মা। হায়রে আমার নবী পাক ফাতেমাকে বুকখানে লাগাইয়া সান্ত্বনা দিচ্ছেন বাবা। ওই ফাতেমাকে বুকখানা লাগাইয়া বা সান্ত্বনা দিচ্ছেন। ফাতেমা বলছেন, আব্বা গো একটু মার জন্য দোয়া করব আব্বা। বেটিরা কি করে? বেটিরা সব সময় মার জন্য দোয়া করে, বেটিরা মাকে ভুলতে পারে না। মা গো মা আমি দিল থেকে বলছি মা, কোনো বেটা যদি মাকে ভুলে যায় কিন্তু খোদার কসম কোনো বেটি মার কষ্ট দেখতে পারবে না, বা কোনো মা বেটির কষ্ট দেখতে পারবে না। বাবা গো ফাতেমা সেই জিনিসটা বুঝিয়ে দিয়ে গেছেন বিশ্বকে। ওরে বিশ্ববাসীরা, তোমার মা যখন ইন্তিকাল করে যাবে মাকে ভুলিও না। তবে বাবা গো
কোন ফাতেমার কথা বলছি, কোন ফাতেমার কথা বলছি একটু মন দিয়ে শুনেন বাবা। ওই ফাতেমা কেমন ছিল বাবা গো, ফাতেমার ইবাদত কেমন ছিল। সন্ধ্যার টাইমে যদি ফাতেমা সাজদাতে যেতেন সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না বাবা গো। আমরা 5 মিনিটের মধ্যে 10 রাকাত নামাজ আদায় করি, মা বোনেরা 5 মিনিটের মধ্যে 10 রাকাত নামাজ পড়ে, কিন্তু ওই ফাতেমা সন্ধ্যার সময় সাজদাতে যেতেন বাবা, সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। ওই ফাতেমা আজকে মার কবরের কাছে দোয়া করবেন ভাই। তবে যুবকেরা রে, আজকে আমার মা আপনার মা কাউরি মা বাবা জগৎটা ছেড়ে চলে গেছেন, আজকে ওই দোয়াতে আমাদের শামিল হতে হবে বাবা গো। আমার নবীর দূরে দাঁড়িয়ে দোয়া করছেন, আর ফাতেমা মার জন্য দোয়া করছেন, আমার নবী বিবির জন্য দোয়া করছেন বাবা গো। আজকে দোয়াতে সবাইকে শামিল হতে হবে ভাই। তবে বেরাদার, আমি কালেকশনের দিকে যাব না, মাত্র 5টা মিনিট আল্লাহর ঘরের জন্য ভাই যাব, কেউ উঠে যাবেন না খোদার কসম ভাই। আজকে এসেছি বক্তব্য শুনিয়ে যাব, যদি কোনো ভাই পারেন গো। তবে বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য নিজের মা কবরে শুয়ে আছে, নিজের মা বলছেন আল্লাহ আমার বেটা আজকে জালসা শুনছে, যদি ওই জালসাতে আল্লাহর ঘরের জন্য কিছু দান করে আমি মা জান্নাতি হয়ে যাব। ওই মা সন্তানের জন্য কত কিছু করে। ওই ঠান্ডার রাত্রিতে ছোট বাচ্চা যখন বিছানায় পেচ্ছাপ করে দেয়, ওই মা কি করে বাচ্চাকে চালিয়ে ফেলে না। মা বাবা ভিজা জায়গাতে শুয়ে থাকে, সন্তানকে শুকনো জায়গাতে থাকে, ওই মাকে কেমন করে ভুলবেন ভাই, ওই মাকে ভুলা যাবে না। আমি বলবো কত গরিব ছিল জানেন, গরিব হয়ে 2টা বেটাকে আদর যত্ন করতেন, 2 বেটিকে আদর যত্ন করতেন। ইমাম হাসান হুসাইন একদিন মাকে বলছেন, মা গো একটু খাবার দেন না মা, একটু খাবার খাবো। ফাতেমা কাঁদতে কাঁদতে বলছে, বেটারে আমার বাড়িতে কোনো খাবার নাই বেটা, আজকে তোমরা না খেয়ে থেকে যাও, আমি কথা দিলাম কালকে তোমাদের খাবার দিব। দোনো বেটা বলছেন, মা যখন বললো তো থেকে যাই, কষ্ট করে থাকলেন, পানি পান করে থাকলেন। দ্বিতীয় দিন যখন হলো মাকে বলছেন, মা গো একটু খাবার দেন না মা। ফাতেমা বলছেন, বেটারে আমি এত গরিব বেটা, আজকেও নাই বেটা, আমি কথা দিলাম কালকে তোমাদের দিব। দোনো বেটা আবার চলে গেলেন। আবার তৃতীয় দিন এসে বলছেন, মা খাবার দেন। ফাতেমা আবার বলছেন, বেটা আজকেও দিতে পারবো না। দোনো বেটা কানতে কানতে যেন জঙ্গলের দিকে পেটে হাত দিয়ে চলে গেলে। বলুন ভাই, যদি 3 দিনের ভুকা পেয়াসা থাকেন, বলুন কতটা কষ্ট হবে ভাই। বাবা দোনো বেটা কানতে কানতে জঙ্গলের দিকে চলে গেছে, একটা গাছের তলাতে পেটে হাত দিয়ে শুয়ে গেছে। আজকে আমরা খাবার পাবো না, হয়তো আমাদের জীবনটা বাঁচবে না বাবা গো। ওই মুহূর্তে আমার নবী পাক ফাতেমার কাছে হাজির হয়ে গেল, বেটি রে বলো তোমার 2টা বেটা কোথায় আছে বলো। বলছেন, আব্বা গো, আব্বা কেমন করে বলবো আব্বা, আমার দোনো বেটা খাবার চেয়েছিল, আমি খাবার দিতে পারিনি আব্বা, তাই আমার দোনো বেটা রাগ করে জঙ্গলের দিকে চলে গেছে গো আব্বা। আমার নবীর অন্তরখানা ফেটে গেল, আরে আমার দোনো নাতি কষ্ট করে গিয়েছে, খেতে পাইনি, আরে মা তোর বাড়িতে কি খাবার ছিল না। ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা যদি খাবার থাকতো আমি কেমন করে না দিয়ে থাকতে পারি। আব্বা গো, সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের দিলখানা কলেজা বেশি কান্দে, কোন মা সন্তানের কষ্ট দেখতে পারবে না। আমার নবী বলছেন, ফাতেমা তুমি চিন্তা করো না মা, আমি তোমার আব্বা এখনো বেঁচে আছি, আমি যাব মা আর কোথাও কাজ কাম করে তোমার দোনো লাডলার জন্য কিছু খাবার নিয়ে আসিব। ওরে যুবকেরা শোনেন, ওই নবী যেই নবীর কালেমা পড়ে আমরা সকলেই ঈমান এনেছি, মুসলমান হয়েছে, ওই নবী দোনো নাতির জন্য
জন্য বাবা কাজ করার জন্য বেরিয়ে গেল। কোথায় কাজ কাম পাবো? চলে যাচ্ছে না বন্ধুরা, মা গো শোনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। বাবা গো, একটা বিশাল বড় জঙ্গলে যাওয়া, তাকিয়ে দেখছেন বাবা একজন ইহুদি একটা চেয়ারের ওপরে বসে আছে। আমার নবীকে ইশারা করে ডাকছেন। কে জানেন? আমার নবীর দুশমন ইহুদি ডাকছে। আমার নবী চলে গেলেন, চোখ দিয়া পানি। ইহুদি বলছে, ওগো আলামিন। আমার নবীকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানতো। আচ্ছা তুমি কাঁদছো কেন? বললো, ভাই রে, আমি কিছু কাজ খুঁজে বেড়াচ্ছি, আমি যদি কাজ পাই তবে আমার দোনো নাতির জন্য কিছু খাবার নিয়ে যাব। দেখেন ভাই, আমার নবী কষ্ট করে কাজ করার জন্য ইহুদিকে বলছে, ভাই তোমার বাড়িতে কাজ আছে? ইহুদি বলল, গো আলামিন, আমার বাড়িতে একটা কাজ আছে, কিন্তু তুমি করতে পারবে না। বলল, কি কাজ? বলছে, ও গো আলামিন, ওই যে দেখছো আমার বিশাল বড় ফুলের বাগান, তোমাকে বালতি রশি দিব, আর ওই কুয়া থেকে পানি তুলে আমার ফুলের গাছে দাও। জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দিব। আমার নবীর মনের ধারণা, আমি কষ্ট করে আমি 10 বালতি পানি তুলবো, আর 30টা খেজুর আমার নাতির জন্য নিয়ে যাব। আমার নবী বলছে, ভাই রে, তোমার বালতি খানা আমাকে দিয়ে দাও, রশ্মি খানা আমাকে দিয়ে দাও। এমন রশ্মি দিয়েছে বাবা, খুব ভালো রশ্মি ছিল না, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য ফাটা বাবা গো পচা রশ্মি খানা দিয়েছে না। আমার নবী মোস্তাফা বালতিতে রশ্মি বেঁধে 1 বালতি পানি তুলেছেন। আমার নবীর হাতে ফোঁসা পড়ে গেল। নবী আমার কষ্ট পাচ্ছে না। আল্লাহ গো, আমি কেমন করে পানি তুলবো গো আল্লাহ? এই করে আমার নবী 9 বালতি পানি তুলেছেন বাবা, ফুলের গাছে দিয়েছেন। আমার নবীর মনের ধারণা, আমি আর 1 বালতি পানি তুলবো, 10 বালতি হবে, 30টা খেজুর নিয়ে যাব। যেমন নবী পাক ওই বালতিতে রশি বেঁধে যেমনই বাবা নামিয়াছে কুয়াতে মা, ওরে যুবকেরা শুনেন, ইমানটা তাজা হয়ে যাবে। বাবা গো, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম, নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি, নিজে ডুগরে ডুগরে কেঁদেছিলাম ভাই। আমার নবী ওই বালতি যেমনই পানিতে ডুবিয়েছে, তুলতে আরম্ভ করেছেন, অর্ধেকটা বালতিকে টেনেছেন। কি এমন হয়ে গেল, ওই পচা রশিখানা কেমন করে ছিঁড়ে গেল, আর ওই বালতি যেন কুয়াতে পড়ে গেল। ইহুদি দুশ্মন দুরাচার দৌড়িয়ে চলে আসিল, গো আলামিন বলো, আমার বালতি তুমি কেন ফেললে বলো? আমার নবী বলছে, ভাই রে, আমি নিজে থেকে ফেলি নাই, তোমার রশ্মি পচা, তাই বালতি পড়ে গেছে। 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব, আর রশ্মি নিয়ে আসিব, তোমার বালতিকে তুলে দিব। যেমনই কথা বলতে নাই, ওই ইহুদি কোনো কথা শুনল না। আমার নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা গো ডান হাতটা তুলে দিয়েছেন। বাবা গো কথা বলতে বলতে ওই ইহুদি আমার নবীর গালে ঠাই করে একটা চড় মেরে দিয়েছে। যেমনই আমার নবীর গালে চড় মেরেছে গো, আমার নবীর গালে 5টা আঙুলের যেন দাগ বসে গেল। বাবা গো, হায়রে, আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে মা, আমার নবীর চেহারাতে কোনো দাগ ছিল না রে বাবা, 5টা আঙুলের দাগ বসে গেছে। কিন্তু বেরাদার চিন্তা করেন ভাই, যদি আমাকে কেউ মারেন, আমি নিজের হাতখানা নিজের গালে লাগাবো, ব্যথা হচ্ছে বলে। কিন্তু আমার নবী কেমন ছিলেন, এত জোরে মেরেছে, গাল লাল হয়ে গেছে, 5টা আঙুলের দাগ বসেছে। নবী নিজের গালে হাতখানা দিলেন না। ওই নবী মুস্তাফা
ইহুদিকে সঙ্গে সঙ্গে ধরেছে, হাতখানা ধরে এইভাবে সাহালাচ্ছে আর বলছে, ভাই রে তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার কি ব্যথা হয়েছে? হাইরে নবীর ব্যবহার দেখেন। ভাই তুমি আমার গালে জোরে মেরেছো, তোমার হাতে হয়তো ব্যথা হয়ে গেছে, এসো তোমার হাতখানা নেড়ে দিচ্ছি। বাবা গো, যখন ইহুদির হাতখানা ধরে আমার নবী নাড়ছেন, ও ইহুদি হাউমাউ করে কাঁদতে থাকলো। এই কথা বলবে না ভাই, যত দুশ্মন হোক না কেন কাঁদতে থাকলো ইহুদি। জানি না এ আলামিনের দিলে এত দয়া এত ময়া, আজকে উনার গালে তামাচা মারলাম, উনি নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানা সাহলিয়ে দিচ্ছে। ওই ইহুদি কাঁদতে কাঁদতে আমার নবীকে 30টা খেজুর দিয়ে বাড়ি চলে গেল। আমার নবী এক হাতে খেজুর, এক হাতে বাবা গো গালে হাত দিয়ে আছে, বাড়ি যাচ্ছেন, ভাবছেন আল্লাহ গো আমার বেটি ফাতেমা যেন দেখতে না পাই, আমার বেটি যদি দেখে নেয় আমার বেটি কাঁদতে কাঁদতে হার্ট ফেল করবে। আমার নবী হাতখানা দিয়েছে গালে, ডাক দিচ্ছেন বেটি দরজা খুইল। ফাতেমা দরজা খুলে ছাপা খাবার নিয়ে আসলেন। আরে বেটি খাবার নিয়ে এসে নাও। ফাতেমা খাবার নিচ্ছেন, কিন্তু লক্ষ্য করে বাপের দেখছেন একটা হাত গালে দিয়ে আছেন। আব্বা গো, আব্বা আপনি গালে হাত দিয়েছেন কেন? একটু সরিয়ে এলেন। আমার নবী কাঁদছেন আর বলছেন, বেটি রে আমি যদি হাত সরাই মা, তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা বলছেন, আব্বা গো আপনি যতক্ষণ হাত টানবেন না আব্বা আমি খেজুর নিব না। আপনি একবার হাতখানা টানেন। আমার নবী যেমনই হাতখানা টেনেছেন, হাইরে ফাতেমা বাপের গালখানা দেখছেন। বাবা বেটিরা বাপকে ভালোবাসে অত্যাধিক, বেটিরা বাপকে ভালোবাসে, বাপের কষ্ট দেখলে বেটিরা থাকতে পারে না। ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছেন, আব্বা কে আপনার গালে মেরেছে আব্বা, তার দিলে কি দয়া হইল না? তার হাত কি একটুও কাঁপলো না আব্বা? কে এত জোরে মেরেছে আব্বা? আমার নবী বলছেন, বেটি রে ওরে বেটি ফাতেমা আমাকে যে মেরেছে মা, আমি তো তাকে চিনি রে মা, ওই তো আমাকে চিনে না, তার জন্য আমার গালে মেরেছে। যদি আমাকে চিনতো তবে আমার গালে মারতো না রে মা, আমার গালে মারতো না রে মা। ওরে বেটি ফাতেমা তবে একটা কথা, আমাকে মেরেছে রে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা। কেমন ছিলেন আমার নবী, নবীর গালে 5 আঙ্গুলের দাগ। বেটির হাত ধরে বলছেন, বেটি আমাকে যে মেরেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি মা। আব্বা কেন? বেটিরা আমাকে চিনতে পারেনি, যদি আমাকে নবী বলে জানতো তবে আমার গালে চড় মারতো না। বেটি আমি তো তাকে চিনি, আমি কেমন করে তার উপরে আক্রমণ করব? হাইরে নবী নন্দিনী ফাতেমা কাঁদতে লাগ, চোখ দিয়া পানি, আব্বার গালে হাত দিয়া গালখানা সাহালিয়ে দিচ্ছেন। আব্বা গো আপনাকে এত জোরে মেরেছে আব্বা, আব্বা গো আপনাকে এত জোরে মেরেছে। বলছে, বেটি আমার দোনো নাতি কোথায় বলো? হাসান হোসাইন চলে আসিল, নানার গালের দিকে দেখছেন দোনো নাতি আর ডুগরে ডুগরে কাঁদছে, নানা গো নানা আপনার গালে কে এমন জোরে মেরেছে? নানা কে এমন মেরেছে? আমার নবী বলছে, ভাইরে আমাকে যে মেরেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সবাই কাঁদতে থাকলো, কিন্তু যে ইহুদি আমার নবীর গালে চড় মেরেছিল তার কি ঘটনা ঘটলো বাবা? ওই ইহুদি আমার নবীকে মেরে চলে গেছেন বাড়িতে, নিজের বিবির হাত ধরেছে, বিবিরে আমি একটা ভুল করে ফেলেছি, আমি একটা অন্যায় করে ফেলেছি। কি হলো স্বামী গো? বলে, বিবিরে যাকে মক্কা নগরে সবাই নবী বলে জানে আমি তার গালে চড় মেরে দিয়েছি বিবি। তবে একটা কথা, ওই আলামিন নিজের গালে হাত দেয়নি, আমার হাতখানা লেড়ে দিয়েছে। বিবির আমি ভুলতে পারি না। ওরে বিবিরে আমি মারাত্মক ভুল করে ফেলেছি, এক কাজ করো ঘর থেকে হাঁসুয়া খানা নিয়ে চলে আসো। বিবি ভাবছে জানি না আমার স্বামী কি করবে হাঁসুয়া খানা, বিবি হাঁসুয়া আনতে যাই না। আবার বলছে, বিবিরে তুমি হাঁসুয়া খানা নিয়ে আসো। বিবি হাঁসুয়া খানা দিল। বাবা গো ওই ইহুদি বলছে, বিবি রে
মানুষ যখন অন্যায় করে তখন কোনো মডলের কাছে যায়, কোনো সর্দারের কাছে যায়। ওরে বিবিরে, আমি কোনো মডলের কাছে যাব না, কোনো সর্দারের কাছে যাব না। আমি অন্যায় করেছি, আমার শাস্তি আমি নিজে থেকেই করব। ওই ইহুদি বাবা গো হাসুয়াখানা নিয়ে নিজের হাতখানা নিজে কেটে দিল, আর কাটা হাতখানা নিয়ে বলছে বিবি আমাকে নিয়ে চলো, নবীর কাছে চলো, আমি নবীর পা ধরে ক্ষমা চাইবো, আমার মারাটা ভুল হয়ে গেছে। ওই ইহুদি গিয়ে আমার নবীর কদমে পড়ে গেছেন আর কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনতে পারিনি, মেরে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ইহুদি উঠে গেল, বলছেন ও গো আলামিন ক্ষমা করেন। আমার নবী বলছে ভাই রে, তুমি আমাকে এখন বলছো, তুমি যখন আমাকে মেরেছিলে আমি তোমাকে কখনই ক্ষমা করে দিয়েছি। ওই ইহুদি কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যেই হাত দিয়ে আপনাকে মেরেছিলাম আমার হাতখানা আমি নিজেই কেটে ফেলে দিয়েছি। বলছে ইহুদি কি করেছো, তুমি একটু আমার কাছে চলে আসো। ইহুদি চলে আসলো, আমার নবীর সামনে চলে এসেছেন। আমার নবী কাটা হাতখানা দেখছেন। বাবা আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলছে ওরে ইহুদি তুমি হাত কেন কাটলে? ইহুদি কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনতে পারিনি, মেরেছি তার জন্য হাত কেটেছি। আমার নবী বলল চলে আসো আমার কাছে। ইহুদি চলে আসিল, আমার নবীর সামনে এসেছেন। আমার নবী একটু থুথু মোবারক নিয়া ইহুদির কাটা হাতে লাগিয়ে দিয়েছেন। যেমনই হাতে লাগিয়েছেন মা, ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। বেরাদার বন্ধুরা, ইহুদি বলছেন ও গো আলামিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আপনার কদমকে চুমে আপনি আমাকে কলমা শরীফ পড়াইয়া দেন। এ বেরাদার বন্ধুরা, আমার নবী কাউকে বার জোরি কলমা পড়াইনি, লাঠির জোর দেখে ইসলাম প্রচার করাইনি। বাবা গো আমার নবীর ব্যবহার দেখে বাবা গো কালেমা সবাই পড়েছিল। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো মহান ধর্ম। এই ধর্ম প্রচার করতে গিয়া আমার নবী কত মার খেয়েছিলেন বাবা, কত গালি খেয়েছিলেন, কত পাথরের আঘাত খেয়েছিলেন। শুধু এটা কত নয় বাবা, হায়রে আমার নবী মুস্তাফা একদিন দাঁড়িয়ে নামাজ আদায় করছিল ভাই, নামাজ পড়ছিলেন বাবা, আর হঠাৎ করে ওই ইহুদি ওই রাস্তা ধরে চলে যাইছেন। আচ্ছা বলুন তো ভাই, যারা সভাতে বসে আছেন একটু দিল থেকে বলেন, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল? একটু জোরে বলুন, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল? যারা আবু জেহেলকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। কেউ নেই। আচ্ছা যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলেন তো ভাই, যারা নবীকে ভালোবাসেন হাত তুলেন। মাশাআল্লাহ সবাই ভালোবাসে। আবু জেহেল একদিন রাস্তা ধরে যাচ্ছেন, দেখছেন আমার নবী পাহাড়ের ওপরে 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবী নামাজ পড়ছেন, আবু জেহেল আমার নবীকে দেখে ফেললেন। আজকে নবীকে যেমন করে হোক মারবই মারবো। বাবা গো একখানা পাথর তুলেছেন আমার নবীকে মারার জন্য। ওই পাথরখানা নিয়ে আমার নবীর কাছাকাছি হইল, নবীকে পাথর দিয়ে মেরে দিব। নবী তো কোনো অন্যায় করেনি রে বাবা। আবু জেহেল দুশ্মন হলে ও ভাবছে নবী অন্যায় করেনি, কেন পাথর মারবো? শয়তান বলছে আবু জেহেল এরকম সুযোগ আর পাওয়া যাবে না, তুমি পাথর মেরে দাও। ওই আবু জেহেল পাথরখানা নিয়ে আমার নবীকে নিশানা করে বাবা গো চালিয়ে দিয়েছেন বন্ধ। যেমন চালিয়ে দিয়েছেন মা, ওই পাথরখানা গিয়া লাগবি তো লাগা, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা গিয়া আমার নবীর কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে আমার নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না, মা বলে জমিনে পড়ে গেছে। যেমনই মা বলে পড়েছে, মার কথা স্মরণ হয়ে গেল, আল্লাহ আজকে যদি আমার মা থাকতো তবে কাটা জায়গাতে কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত, একটু আরাম পেয়ে যেতাম। আব্বা যদি থাকতো ডক্টরের বাড়ি নিয়ে যেত, একটু আরাম পেয়ে যেতাম। ও দাদা আপনারা একটু আস্তে হিসাবটা করে কথা বলিয়েন না,
কারণ ডিস্টার্ব হচ্ছে আমার। বাবা গো, হ্যাঁ 11টায় শেষ করবো ইনশাল্লাহ, আর 15 মিনিট। তবে বেরাদার বন্ধুরা, আমার নবী মুস্তাফা বাবা গো সেই জায়গানে পড়ে মার কথা স্মরণ হয়ে গেল। আজকে যদি মা বেঁচে থাকতো তবে আমার কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত। আব্বা যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত। আমার মা নাই, বাবা নাই, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাবেন না। ওরে যুবকেরা, একটা কথা বলে দি ভাই, এ সুবেদার টোলাতে বলে যাই, মাকে কেউ কষ্ট দিবেন না, মাকে দুঃখ দিবেন না। যদি পারেন বাবা, তবে মায়ের কদমে চুমা দিয়ে দিবেন, কিন্তু মাকে কষ্ট দিবেন না। ওরে যুবকেরা, আজকে আপনি মাকে কষ্ট দিবেন, আপনার বেটা হবে আপনাকে কষ্ট দিবে। বেরাদার বন্ধুগণ, বাবা একটাই কথা বলে দিই ভাই, এ সুবেদার টোলার মাটিতে আজকে আপনারা এসেছেন ভাই, তবে একটাই বলবো ভাই, কেউ মাকে কষ্ট দিবেন না। পারবেন যদি তবে মার কদমে চুমা দিবেন। যুবক বন্ধুরা, আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার করার জন্য বাবাগো নিজে কত মার খেয়েছিলেন, কত পাথরের আঘাত খেয়েছিলেন, তবু নবী আমার ইসলাম প্রচার করা ছাড়েননি। ও যুবকেরা, যারা নবীকে ভালোবাসে গো, এই পবিত্র সভাতে বসে আছেন বাবা, আমি বলবো ভাই, তবে আপনারা দান তো অনেক করেছেন, টাকাও দিয়েছেন, পয়সাও দিয়েছেন, বাবা গো বালিও গিয়ে দিয়েছেন, গিট্টিও দিয়েছেন। মাত্র সময় আমার কাছে গেছে, নিকটবর্তী সময়, শেষের সময় যাব, শেষ দোয়াটা করে যাব। মাগো একটু শেষ দোয়া করে যাব, আমি একটু শেষ দোয়াটা করে যাব ভাই। তবে আমি বলবো ভাই, কোরআনে পাক হচ্ছে 30 পারা ভাই, 30 পারা কোরআন। দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন একজন অসীম চৌধুরী কোরআন নিয়ে একটু কটূক্তি করেছে ভাই, দেশে এফআইআর হয়ে গেছে, কি হবে আল্লাহ পাকই জানে। তবে বেরাদার, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। তবে বলবো ভাই, আল্লাহর কালাম কোরআন পাকের জন্য আমি বলবো 1000টা টাকা একটা কেউ দিতে পারবেন হয় প্রথম পারার জন্য। 1000 টাকা কেউ আছেন? একজন ভাই আমার দাঁড়িয়ে যান তো, প্রথম পারার জন্য 1000 টাকা উঠান তো কেউ ভাই, মহব্বতে আছেন কেউ? কোন ভাই চাচা আজকে যদি না থাকে আপনি লেখান, আল্লাহর ঘর হবে তখন আপনি দেন 1000 টাকা প্রথম পারার জন্য। একটু নিয়ে আসেন তো ভাই, মাত্র 1000 করে টাকা। একটু শেষ দোয়াটা করবো ভাই। এই যুবক বন্ধুরা, আমার ভাইরা, নিজের মার জন্য 1000 করে টাকা একটু চটচট করে নিয়ে আসেন তো ভাই। আজকে সবারই জন্য দোয়া করে ইনশাআল্লাহুল আজিজ আমি নিজের বক্তব্য শেষ করব। মা গো, সময় থাকে না মা, সময় যদি থাকতো মা অনেক ঘটনা হতো। তবে বুলু 1000 টাকা, আলম সাহেব 1000 টাকা, বুলু দিয়েছেন 1000, আলম ভাই দিয়েছেন 1000। আচ্ছা ভাই, আর কেউ আছেন কোন যোগ্য মাই যোগ্য বেটা হবেন বেরাদার? 2 পারা হলো, 3 পারার জন্য 1000 টাকা একটা কেউ আছেন কোন যোগ্য মাই যোগ্য বেটা? একটু ইশারা করেন দেখি, 1000 টাকা করে। আচ্ছা মতিউর ভাই কই? মতিউর সাহেব ওইটা নাকি? লিয়াছেন আর নিয়ে আসেন। মতিউর সাহেব আসেন, আর চিন্তা নাই, টাকা লি আপনার কাছে আরো দিব, আসেন। সবাই ভালো আছে। একটাই 50,000-এর কলম পাইলাম। যাক, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ যেন আপনাকে আরো উচ্চতা মধ্যে দান করুক। আপনি 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মতিউর রহমান সাহেব 10,000 টাকার দাতা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কত বাকি? নগদ দিলে 2000 টাকা নগদ, 800 টাকা, 1000 টাকা বাকি। আসাদুল সাহেব 5000 টাকার দাতা, আসাদুল ভাই আমার 5000 টাকা। আচ্ছা, আর কেউ আছেন ভাই? কেউ যদি মনে করেন আমি দান করব আল্লাহর ঘর মসজিদে, তবে সবই পেলাম ভাই, 1000 ইট যে পাইলাম না। মসজিদের কাজ তো চলছে না, সুবহানাল্লাহ। এরকম রাজু সাহেব 4000 টাকা, এরকম সুযোগ ছাড়ে ভাই, কাজ চলছে, রানিং কাজ চলছে। একজন কেউ আছেন ভাই 1000 ইট দেনাওয়ালা? একটা কেউ দাঁড়িয়ে যান তো, মোহব্বতে ভালোবাসা দিয়ে 1000 ইট। আছেন কেউ কোন যোগ্য মাই যোগ্য বেটা? উঠান দেখি। মাগো, আপনাদের মধ্যে 1000 টাকা কেউ ইশারা করেন তো খালা, 1000 টাকা। আছেন কোন মা? আছেন 1000 টাকা। আচ্ছা, আজিমউদ্দিন সাহেব কই?
আজিমুদ্দিন সাহেব, চাচা জান বাঁচান চাচা। আজিমুদ্দিন সাহেব আপনিও আসেন, আল্লাহর ঘর মসজিদ 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে চাচা। সুবহানাল্লাহ। আজিমুদ্দিন সাহেব নারে তাকবীর, নারে রিসালাত। আজিমুদ্দিন সাহেব 10,000 টাকার দাতা। দেখেন ভাই, যেটাই চাইছি সেটাই পাইছি ভাই। মন খুলে আজকে দান করছেন সবাই, মাশাআল্লাহ। সবাই দান করেন ভাই, কেউ থাকবে না খালি হাতে। সবাই দান করেন ইনশাআল্লাহুল আজিজ, সবাই দান করেন। যারা মনে করছেন যে আমি কম দান করব, আপনি কমই দান করেন। মা গো, আপনাদের মধ্যে 1,000 টাকা কেউ হলো না? কোন মা হইল না? আছেন কোন মা? একজন কোন মা বলেন 1,000 টাকা। বেশি লাগবে না খালা, যখন হবে তখন আপনি দিয়েন, যখন হবে তখন দিয়েন। মাশাআল্লাহ। শেষের সময় একটা মা বোনদের গজল শুনিয়ে দিই, তারপরে বাড়ি চলে যাবো ভাই। বেরাদারান ইসলাম, মা বোনদের বিড়ি বাঁধা গজল না শুনেলে। আচ্ছা, এদিকে বিড়ি বাঁধা চলে? বিড়ি বাঁধা চলে ভাই? চলে না? মনে হয় চলে না। হ্যাঁ, আপনারা যে কথা বেরো ওরকম করে কহিছে, চলে কি চলে না? খুবই চলে। আচ্ছা, তাহলে খালা বিড়ি বানার টাকাগুলো রেডি রাখেন, দিতে হবে, সবাই রেডি রাখেন মাশাআল্লাহ। তবে 1000 ইট আমি আবদার করেছি ভাই, যদি কেউ থাকেন যোগ্য মাই যোগ্য বেটা, এই দিক থেকে অনেক দান আছে ভাই। এদিক থেকে যে কারা আছে সব হাড্ডা হাড্ডির মেডি দিকেই আছে দাঁড়িয়ে। তবে 10,000 টাকা, এদিক থেকে 1000 ইটের দাম আমি নিব। একজন করে ভাই আমার চলে আসেন তো দেখি। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো। নেজামুদ্দিন সাহেব 2 বস্তা সিমেন্ট। দাদা আরো যান, কারণ নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। আর 7 মিনিট দেরি, 7 মিনিটে নামবো, আমি নামবো, তারপরে বক্তাকে নিয়ে চলে আসবেন আপনারা। আমি 7 মিনিটে নেমে যাবো, তারপরে নিয়ে চলে আসবেন গজল পড়তে পড়তে। আচ্ছা, কে আছে আর? নিয়ে আসেন, নিয়ে আসেন দাদা। ওই ওই ওই, উঠাউটি হবে না। আচ্ছা, কেউ যদি মনে করে আমি দিব ভাই, একটু চট করে দেন। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো। সৈমুদ্দিন মিয়া, কেমন কথা আপনি? এটি আপনাকে কই 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 সৈমুদ্দিন কই? আপনি আছেন তো আপনি দিয়ে দিবেন, কি আছে? আল্লাহর ঘরে মসজিদ আপনি 5,000 টাকা দান করেন আল্লাহর জন্য। আরে বাপ, তাহলে তো আরো বেশি নিবে। 10,000 টাকা আপনি জুটিয়ে দেন, যাক আল্লাহর ঘর মসজিদে ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ। আরে বাপ রে, নারে তাকবীর, নারে রিসালাত। নাম জানি না, লাল মোহাম্মদ সাহেব 10,000 টাকার দাতা। লাল মোহাম্মদ সাহেব 10,000 টাকা মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা মহিমউদ্দিন সাহেব। আচ্ছা, বক্তা চলে এসেছে ভাই, যেহেতু আমার, আচ্ছা বক্তা নিয়ে চলে এসেছেন ভাই, কারণ আমার বক্তা বসিয়ে আমার অভ্যাস এটা নাই যে আমি বলি না। আপনারা ওই আসছে বক্তা আসবেন, কি নাম? মিনা 2 বস্তা সিমেন্ট, 1 কুইন্টাল ভুট্টা। আসুন, যারা দান করেছেন একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কে 1000, 2000, 5000, 10,000, 20,000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন মাওলা গো। এই পবিত্র সভাতে বসে মাওলা, কাউরি মা, কাউরি বাবা, কাউরি দাদা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছেন আল্লাহ। আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।